আজকের ভিডিওতে আমরা দেখাবো তরমুজ চাষের পদ্ধতি, তরমুজ চাষের সঠিক সময়, একই সাথে কোন টাইমে তরমুজের দাম আপনারা বেশি পাবেন, আর রমজান মাসে যদি আপনারা তরমুজ ওঠাতে যান কখন চাষ করবেন। সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তরমুজ চাষ একটা এমন চাষ, যদি আপনারা এটা ভালোভাবে চাষ করতে পারেন তাহলে কিন্তু এটা থেকে আপনারা অনেক টাকা আয় করতে পারবেন। তো কিভাবে চাষ করবেন এবং কোন পদ্ধতিতে করবেন, সেই সাথে কোন বীজ আপনারা লাগাবেন এই সময়, তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তরমুজ চাষের সর্বপ্রথম আমরা আজকে আলোচনা করব জমি প্রস্তুতি। ধরুন এটা হচ্ছে আপনার একটা সমতল জমি, সর্বপ্রথম এটাতে ভালোভাবে ট্রাক্টরের মাধ্যমে কিন্তু চাষ করে নিতে হবে এবং এটা দেখবেন যে চাষের উপযোগী হয়ে গিয়েছে। এরপর অনেকেই তরমুজ চাষের সঠিক পদ্ধতিটা জানে না বা কোন পদ্ধতিতে বীজ দিতে হয় সেটা জানে না। যাতে আপনাদের বোঝার সুবিধা হয় তার জন্য কিন্তু আমি এইভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি। এটা ধরুন আপনার একটা জমি, তো দেখে নিন কোন দূরত্বে তরমুজটা আপনারা চাষ করবেন। প্রথমে এই জমি থেকে জাস্ট এখানে 4 ফুটের মতো আপনারা জায়গা ছেড়ে নেবেন। 4 ফুট জায়গা ছেড়ে নেবেন। তারপর এখান থেকে আনুমানিক 8 ফুটের মতো কিন্তু একটা গ্যাপ রাখবেন এবং এখান বরাবর একটা আপনারা এইভাবে লাঙলে করে হোক বা এইভাবে একটা নালা করে নেবেন। সেম পদ্ধতি আবার এখান থেকে 8 ফুট ছেড়ে আবার এইভাবে কিন্তু আপনারা নালা করে নেবেন এইভাবে। তো এইভাবে পরপর আপনারা প্রসেসটা ফলো করবেন এবং এই যে মাঝের গ্যাপটা, মানে এই বেডটা হবে কিন্তু 8 ফুটের, 8 ফুট। তো এটা কেন রাখছি 8 ফুট সেটা আমি পরে বলছি। জাস্ট প্রথমে আপনারা কি করবেন, যেমন এখানে একটা ধরুন নালা আছে, এই নালা থেকে এই নালার মাঝের যে গ্যাপটা এটা হচ্ছে 8 ফুট, আবার এই নালা থেকে এই নালার গ্যাপটা হবে 8 ফুট। আশা করি আপনারা বুঝতে পারছেন। মানে টোটাল যে বেডটা করবেন সেটা হচ্ছে 8 ফুটের বেড করবেন। তো এটা 8 ফুটের বেড করার কারণ, দু সাইডে কিন্তু চারা লাগানো হবে। যেমন এই যে নালা করেছি, নালার এই সাইডে একটা চারা বসবে, আবার নালার এই সাইডেও একটা চারা বসবে। ঠিক সেম এই পাশেও যেমন একটা চারা বসবে আর এই পাশেও কিন্তু একটা খুবির মাধ্যমে চারা বসবে। তো এই দিক থেকে এই গাছটা লতিয়ে এত দূর পর্যন্ত যাবে বা আর একটু বেশি যাবে এবং এই দিকের গাছটা লতিয়ে এইভাবে যাবে এবং সম্পূর্ণ জমি কিন্তু এইভাবে ভরে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু চারাগুলো যাবে। তার জন্য 4 ফুট আর এদিক থেকে 4 ফুট, মোট 8 ফুটের গ্যাপটা দেওয়া হবে। আর এই দূরত্বটা এবারে আপনারা কত রাখবেন, মানে একটা খুপি থেকে আরেকটা খুপির ডিস্টেন্স কত রাখবেন, ওটা আপনারা 4 ফুট রাখবেন। মানে এই যে ধরুন এটা 1 নম্বর খুপি, 1 নম্বর খুপি থেকে 2 নম্বর খুপির দূরত্ব রাখবেন আপনারা 4 ফুট। মানে যদি সোজা কথায় বলতে চাই যে চড়াটা হবে 8 ফুটের আর লম্বাই মানে চারা থেকে চারার দূরত্ব হবে 4 ফুট। এক একটা এই যে খুপি রয়েছে এটাতে 3টে করে বীজ দিলেই হবে। তো এটা 3টে করে আপনারা বীজ দেবেন। এই পদ্ধতিতে আপনারা যদি বীজ রোপণ করেন 33 শতক জমির জন্য, 33 শতক জমিতে আপনার বীজের পরিমাণ লাগবে 70 থেকে 80 গ্রাম। তো এটাই হচ্ছে পারফেক্ট কিন্তু বীজের পরিমাণ। এর বেশিও বীজ দেওয়া ভালো নয়, আবার এর কমও কিন্তু বীজ দেওয়া ভালো নয়। এটা গেল যে বীজ বপনের পদ্ধতি। এরপর আমরা জানবো যে সঠিক সময় কোনটা। সঠিক সময় বলতে যেটা বুঝি, আপনারা যদি অগ্রিমভাবে চাষ করতে যান তাহলে আপনাকে কিন্তু রমজান টার্গেট করেই চাষ করতে হবে। তো সঠিক সময়ের মধ্যে রমজানটা পড়ছে মার্চ মাস থেকে, মার্চ মাসের 2 তারিখ থেকে রমজানটা স্টার্ট হচ্ছে। মানে আপনাকে বীজ বসাতে হবে কিন্তু জানুয়ারির শুরুতে বা ডিসেম্বরের শেষেও আপনারা বীজ বসাতে পারেন। তো যদি জানুয়ারির শুরুতে আপনারা বীজ বসান তো মার্চ মাস পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন 90 দিন। তো 90 দিনের মধ্যে কিন্তু আপনার তরমুজ রেডি হয়ে যাবে। তো এবং আপনারা সুন্দরভাবে রমজান বা রোজা ধরতে পারবেন। এক্ষেত্রে দেখুন ভালো করে বুঝবেন, জানুয়ারির স্টার্টিংয়ে যদি লাগান আপনি মার্চের স্টার্ট থেকে ফল তুলতে পারবেন।
আবার যদি জানুয়ারির শেষ দিকেও লাগান তাহলে কিন্তু পুরো আপনারা মার্চ মাসটা পর্যন্ত ফল হারভেস্ট করতে পারবেন, এবং পুরো মার্চ মাসটা যেহেতু রমজান থাকবে তাই পুরো সিজনটাই কিন্তু আপনি ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবথেকে যদি বেস্ট সময়ের কথা বলি, আপনারা ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির শেষ পর্যন্ত কিন্তু লাগাতে পারেন, তাহলে রমজান ধরতে পারবেন। এমনিতেও কিন্তু আপনারা সারা বছরই তরমুজের দাম পেয়ে থাকবেন, কিন্তু এই টাইমে যদি লাগান ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির শেষ পর্যন্ত, তাহলে কিন্তু রমজানটা আপনারা অবশ্যই ধরতে পারবেন আর দামও বেশ ব্যাপক পরিমাণে পাবেন। এরপর আমরা কথা বলবো সঠিক জাত নির্বাচন নিয়ে। তো এই যে জাত হলো একটা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস, অর্থাৎ যে বীজটা আপনি রোপণ করবেন ওটা কিন্তু ভালো হওয়া অবশ্যই দরকার। এর আগে জেনে নিন মার্কেটে কোন তরমুজের চাহিদা বেশি থাকে। তো মার্কেটে দেখবেন 2.5 থেকে 3.5 কেজির মধ্যে যে তরমুজটা হয় সেটা কিন্তু খুব ডিমান্ডিং হয়, আর যেটা একটু লম্বাটে টাইপের মানে খুব গোল না এই টাইপের, তো এটার চাহিদা সব থেকে বেশি হয়। আর ভিতরটা তো অবশ্যই লাল হতে হবে, তবেই চাহিদা হবে। উপরের যে কভারটা থাকে এটা কিন্তু ডিপ গাঢ় সবুজ বর্ণের হয় বা হালকা কালোর উপর একটা কালোর ভাব চলে আসে, এটার চাহিদা সব থেকে বেশি থাকে। তো আজকের ভিডিও আমি এই ধরনের একটা জাত দেখাবো যেটা আপনারা 75 থেকে 80 দিনের মধ্যে ফল হারভেস্ট করতে পারবেন, আর এই গুণগুলো সমস্ত রয়েছে, অর্থাৎ 2.5 থেকে 3.5 কেজি সাইজ হবে, আর এইরকম আকৃতির হবে, ভিতরটা একদম গাঢ় লাল ও উপরের যে প্রলেপটা রয়েছে এটাও সবুজ বা হালকা কালোর মতো। এই জাতের যে তরমুজটার কথা বলছি সেটার নাম হলো রেড স্নো। এটা হচ্ছে ইউকে এগ্রিয়েন সিডসের রেড স্নো। এটা আপনারা চাষ করতে পারেন এই সময়, এটা একটা বেস্ট ভ্যারাইটি। আর এই জাতের বীজটা যদি আপনারা কালেক্ট করতে চান আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ইউকে রেড স্নো জাতের তরমুজটা কালেক্ট করে নিতে পারবেন। রমজান উপলক্ষে আপনারা কোন সময় তরমুজের চাষ করবেন আর কোন জাতের তরমুজের চাষ করবেন এটা নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তায় ছিলেন। তো আজকের ভিডিওতে আমি দেখালাম সমস্ত কিছু, মানে তরমুজ চাষের পদ্ধতি থেকে শুরু করে সব কিছুই কিন্তু বললাম। কোন জাতের তরমুজ চাষ করবেন, কোন সময় চাষ করলে দাম পাবেন, আরও ইত্যাদি যাবতীয় কিন্তু আমি আলোচনা করেছি। শুধু আরও একটা জিনিস বলা হয়নি যেটার জলসেচ নিয়ে। তো এটা কিন্তু খুব বেশি জলসেচ দেওয়ার দরকার নেই, আবার খুব কম জলসেচ দিলেও প্রবলেম। মিডিয়াম জলসেচের মাধ্যমে আপনারা চাষটা করবেন। বাকি সমস্ত যদি আপনারা এটার পরিচর্যা নিয়ে আপডেট জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন যে তরমুজ চাষের আপনাদের পরিচর্যা সম্পর্কে ভিডিও লাগবে। তো সেটার জন্য আমি পরের ভিডিওতে অবশ্যই আপলোড করে দেব। আর আজকের ভিডিওটি সকলেই একটি করে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless.